একটা নারীর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ দোয়া করেন। একটা নারীর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে ব্যথা লাগে এবং তার জন্য দোয়া করেন, হে আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করেন। আর আরেকটা নারীরকে ফাঁসি দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করে, কবে তাকে নিয়ে আসবে, কবে তাকে ফাঁসির মঞ্চে ঝোলাবে। দুইটা নারীর মধ্যে কত পার্থক্য দেখেন। একটা নারীর জন্য মানুষ হাহাকার করে, আরেকটা নারীকে ফাঁসি দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকে কবে কখন নিয়ে আসবে। এবং একটা নারীর মৃত্যুর সংবাদে সবাই মিষ্টি বিতরণ করে, আরেকটা নারীর মৃত্যুর সংবাদে সবাই চোখের পানি ঝরায় এবং তার জন্য দোয়া করে। তো দুইটা নারীর মধ্যে কত তফাৎ, কত পার্থক্য দেখেন। আসসালামু আলাইকুম। আজকে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলো। গতকালকে তিনি মারা গেছেন, আজকে তার দাফন সম্পন্ন হলো। তার জানাজায় লক্ষ মানুষের সমাগম হয়েছে। এত লোক হয়েছে সেটা কল্পনার বাইরে। এমনকি বাংলাদেশের ইতিহাসে 1971 সাল থেকে আজ অবধি যতজন গুণীজন মারা গেছে, যত মানুষের জানাজায় মানুষের সমাগম হয়েছে, সব রেকর্ড ভেঙে ফেলেছেন বেগম খালেদা জিয়া। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। আর আরেকটা নারী, সে কিনা বাংলাদেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি পদ্মা সেতু করেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন, টানেল করেছেন, এক্সপ্রেসওয়ে করেছেন, মেট্রো রেল করেছেন, এছাড়াও আরো অনেক অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। আর সেই ব্যক্তির জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ সবসময় অধীর আগ্রহে বসে থাকে যে কবে তাকে ধরে নিয়ে আসবে, কবে তাকে ফাঁসির মঞ্চে ঝোলায় মৃত্যুদণ্ড কার্যকর করবে। তো দেখেন দুইটা নারীর মধ্যে কত পার্থক্য ভাই। তো ভাই, একটি কথা আছে, কথাটা হচ্ছে আপনার কর্ম যদি ভালো হয়, আপনার কর্ম যদি স্যাটিসফাই হয়, পৃথিবীর কারোর ক্ষমতা নাই তাকে অসম্মানিত করার। আজকে বেগম খালেদা জিয়ার কর্ম ভালো। বেগম খালেদা জিয়া এই দেশটাকে নিয়ে সবসময় চিন্তা করেছেন, দেশের জন্য তার সুখ, তার শান্তি সব বিসর্জন দিয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ তাকে সেই মর্যাদা দিল। আর যে ব্যক্তি বাংলাদেশকে একটা উন্নয়ন মডেল হিসেবে তৈরি করেছেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, এমনকি বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে গিয়েছেন, সেই ব্যক্তির জন্য মানুষ অপেক্ষা করে কখন আনবে, কখন তাকে ফাঁসির মঞ্চে ঝোলাবে। তো ভাই, দুইটা নারী, দুইটা নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একজনের জন্য অপেক্ষা করে কবে ফাঁসি দিবে, আরেকজনের জন্য বাংলাদেশের মানুষ দোয়া করে তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তো ভাই, এমন কর্ম কেন করবেন যে কর্ম করলে বাংলাদেশের মানুষ ঘৃণা করে? আর এমন একটা কর্ম করবেন যে কর্ম করলে বাংলাদেশের মানুষ ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। আজকে বেগম খালেদা জিয়া এই দেশটাকে জন্য, এই বাংলাদেশের জন্য যতটুকু স্যাক্রিফাইস করেছেন, আজকে তার মর্যাদা পেলেন, তার সম্মান, তার প্রাপ্যটা তিনি আজকে পেয়ে গেলেন। আজকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো। এমনকি তার জানাজায় এত লোকের সমাগম হয়েছে, ইতিহাস বলেন আর যেটাই বলেন সবকিছু রেকর্ড ভেঙে দিয়েছেন। তো এরকমই কর্ম করতে হবে। যারা সামনে ক্ষমতায় যাবেন তারাও এটাই চিন্তা করবেন, আমরা বেগম খালেদা জিয়ার মতো হব। বেগম খালেদা জিয়া যেভাবে এই দেশটাকে সবসময় চিন্তা করেছেন, অন্তরে ধাবন করেছেন, সেইভাবে আমরাও করব। কারণ কর্ম যদি খারাপ হয় তাহলে ওই রকম অবস্থা হবে। যে কিনা বাংলাদেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, আজকে তার রেজাল্ট শূন্য। তো সেরকম কর্ম করবেন যে কর্ম করলে মানুষ আপনাকে বরণ করে নেবে, মানুষ আপনার জন্য অপেক্ষা করবে কবে আপনি আসবেন, কবে আপনাকে বরণ করে নিব। দেখেন কিছুদিন আগে 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে পদার্পণ করলেন। তাকে যেভাবে বাংলাদেশের মানুষ, আমজনতা সবাই বরণ করে নিয়েছেন, এইভাবেই আপনার কর্মটা যদি ভালো হতো আপনাকেও মানুষ বরণ করে নিত। তো আমি মনে করি বেগম খালেদা জিয়ার জীবন সার্থক। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ তাকে যেভাবে বিদায় দিল, পৃথিবীর ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। পৃথিবীর ইতিহাসে একটি রেকর্ড থাকবে যে না, তিনি সার্থক। তিনি এই বাংলাদেশের জন্য যতটুকু স্যাক্রিফাইস করেছেন, আজকে তার জীবন সার্থক। আমরা সবাই যে যেখান থেকে যেভাবে পারে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
হুম